নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো থাম্বনেলটা দেখেই বুঝতে পারছো টপিকটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তার আগে যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও, আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো বন্ধুরা, গতকালকে আইপিএলের অকশান ছিল এবং অকশানে সব থেকে বেশি টাকা নিয়ে অকশান টেবিলে বসেছিল কেকেআর। তো সেই টাকা একদমই যে জায়গায় কাজে লাগানোর দরকার ছিল ঠিক সেইভাবে কিন্তু কেকেআর ম্যানেজমেন্ট কাজে লাগিয়েছে, যেগুলো কিন্তু এর আগে আমরা দেখতে পেতাম না। গৌতম গম্ভীর যখন অকশান টেবিলে বসতেন তখন একটা ঠিকঠাক অকশান হতো, তারপরে গত বছরেরও তোমরা দেখেছো কি জঘন্য অকশান করেছিল, কেকেআর প্লেয়ার কিনেছিল। তো এবারে কিন্তু সেই সব শুধরে নিল। তো ফার্স্টেই কেকেআর কিন্তু ক্যামেরুন গ্রিনকে কেনে, যেটা হচ্ছে সব থেকে বেশি মানে কেকেআরের ফার্স্টেই অল আউট ঝাঁপাবে সেটা আমরা সকলেই জানতাম, সেটা কেকেআর করেছে। 25.2 কোটি টাকা দিয়ে কিন্তু কিনেছে কেকেআর এই ক্যামেরুন গ্রিনকে। তারপর ফিন অ্যালেন, এই উইকেট কিপার ব্যাটসম্যান, তাকেও কিন্তু কেকেআর কিনেছে 2 কোটি টাকা, মাত্র বেস্ট প্রাইসেই পেয়ে গেছে। তারপর মাতিসা পাতিরানা, এইটা কিন্তু একটা ভালো ডিল কেকেআরের জন্য। ফাস্ট বোলার আর কি তিনি, শ্রীলঙ্কার, তোমরা সকলেই জানো মালিঙ্গার ভাই বলা হয়। তিনি হচ্ছে 18 কোটি টাকা দিয়ে তাকে কেকেআর দলে নিয়েছে। তারপর ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান তেজস্বী সিং, তো একেও কিন্তু 3 কোটি টাকা দিয়ে কিনেছে। যথেষ্ট ভালো পারফরমেন্স কিন্তু বর্তমানে দিচ্ছে এই প্লেয়ারটি, তো তাকেও কিন্তু 3 কোটি টাকা দিয়ে কিনেছে। 30 লাখ টাকা বেস প্রাইস ছিল, সেখান থেকে 3 কোটি টাকা দিয়ে কেকেআর কিনেছে। তারপর কার্তিক ত্যাগী, তো এই ইন্ডিয়ান ফাস্ট বোলারকে তোমরা সকলেই চেনো। এর আগে তিনি কিন্তু খেলেছিলেন রাজস্থান রয়্যালসে, তোমরা সকলেই দেখেছিলে। 30 লাখ টাকা বেস প্রাইসেই তাকে কিন্তু পেয়ে গেছে কেকেআর। তারপর প্রশান্ত সোলাঙ্কি, এই প্লেয়ারকেও এই বোলারকেও আর কি 30 লাখ টাকা দিয়ে কেকেআর তুলে নিয়েছে। তারপর আবার ঘরের ছেলে রাহুল ত্রিপাঠী, তাকে কিন্তু 75 লাখ টাকা বেস প্রাইস দিয়ে কেকেআর কিন্তু ঘরে তুলে নিয়েছে। এটা একটা ভালো ডিল, সস্তায় ভালো ডিল সেটা বলা যায়। তারপর নিউজিল্যান্ডের উইকেট কিপার ব্যাটসম্যান টিম সেইফার্ট, তাকেও কিন্তু কেকেআর দলে তুলে নিয়েছে আবার 1.5 কোটি টাকা বেস প্রাইস দিয়েই। এর আগেও টিম সেইফার্ট তিনি কিন্তু কেকেআর দলের সাথে যুক্ত ছিলেন। তারপরেও একটা বড় ডিল করে কেকেআর, যেটা মুস্তাফিজুর রহমান, 2 কোটি টাকা বেস প্রাইস ছিল, সেখান থেকে 9.2 কোটি টাকা দিয়ে কেকেআর তাকে ঘরে তুলেছে। ভালো কিন্তু একটা লড়াই হয়েছে। তো এক্ষেত্রে একটু হাই হয়ে গেছে দেখে মনে হচ্ছে ডিলটা, কিন্তু খুব একটা খারাপ নয় মুস্তাফিজুর রহমানের ক্ষেত্রে যদি তিনি ফর্মে থাকেন। তারপর ভারতীয় অলরাউন্ডার সার্থক রঞ্জন, তো তাকেও কিন্তু 30 লাখ টাকা দিয়ে কেকেআর কিনেছে। তারপর দাক্স কামরা, তো এই প্লেয়ারকেও কিন্তু 30 লাখ টাকা দিয়ে নিয়েছে কেকেআর, ইনি হচ্ছেন ইন্ডিয়ান অলরাউন্ডার। তারপর রাচিন রবীন্দ্র, তাকে তো তোমরা সকলেই চেনো। ফার্স্টে তিনি আনসোল্ড ছিলেন, পরবর্তীকালে আবার যখন মানে আনসোল্ড প্লেয়ারদের অকশন হয় সেখানেও কিন্তু তাকে 2 কোটি টাকা বেস প্রাইস দিয়ে কেকেআর ঘরে তুলে নিয়েছে। এটা কিন্তু একটা খুব একটা খারাপ ডিল বলা যাবে না, কারণ তিনি কিন্তু অলরাউন্ডার, এটাও একটা বড় ব্যাপার। তারপর রয়েছেন আমাদের বাংলার প্লেয়ার আকাশদীপ, তাকে কিন্তু কেকেআর 1 কোটি টাকা বেস প্রাইস দিয়ে দলে নিয়েছে, বোলার আর কি, ফাস্ট বোলার। তো দেখো তোমরা সকলেই জানো বাংলার প্লেয়ার কেকেআর কেনে না বলে অনেক রকম ট্রোলি কিন্তু হয়। তো অবশেষে বাংলার দলের থেকে প্লেয়ার কিন্তু কেকেআর নিয়েছে এবারে, এটা একটা ভালো ডিল বলা যায়। আর একটা জিনিস, এবারে যদি তোমরা দেখো 13 জন প্লেয়ারকে অকশানে কেকেআর কিনেছে। তো এই যে 13 জন প্লেয়ারের অকশানটা হয়েছে, তো মানে এই যে প্লেয়ার কিনেছে কেকেআর, এইটা একটা কিন্তু ব্যালেন্স টিম হয়েছে কেকেআরের, যেটা কিন্তু বিশেষজ্ঞরা দাবি করছেন। তো এই সমস্ত প্লেয়ারদেরকে কিন্তু কেকেআর কিনেছে কালকে অকশানে। আর যাদেরকে রিটেন করেছে সেই লিস্টটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। অজিঙ্ক্য রাহানে, অঙ্কিশ রঘুবংশী, অনুকূল রয়, হর্ষিত রানা, মনীষ পান্ডে, রামনদীপ সিং, রিঙ্কু সিং, রোম্যান পাওয়েল, সুনীল নারিন, উমরান মালিক, বৈভব আরোরা আর বরুণ চক্রবর্তী, যে সমস্ত প্লেয়ারদের রিটেন করা হয়েছে আর অকশানে যে সমস্ত প্লেয়ারদের কেনা হয়েছে, তো সেই দিকটা বিবেচনা করে দেখতে গেলে একটা ব্যালেন্স টিম কিন্তু কেকেআরের হয়েছে। তো এবারে নতুন কোচ অভিষেক নায়ার, দেখা যাক তার হাতে কেকেআর দল আবার চতুর্থবারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হতে পারে কিনা। তো তোমাদের কি মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।